কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগে সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্ন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অর্থাৎ এখানে পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বিজ্ঞ পুত্র বিদুর মহর্ষি মৈত্রেয়ের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন। শ্রী বিদুর বললেন, হে মহান ব্রাহ্মণ, অর্থাৎ মৈত্রেয় ঋষিকে বিদুর বলছেন, হে মহান ব্রাহ্মণ, যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয়, তাহলে তিনি কিভাবে জড়া প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত? এগুলি যদি তার লীলা হয়, তাহলে অবিকারীর কার্যকলাপ কিভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন? বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী, কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই, কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সব কিছুর প্রতি অনাসক্ত। তার সংরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়াশক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন। তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্ষান্তরে তা ধ্বংস করেন। এইভাবে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস কার্য সম্পাদিত হয়। শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন এবং তা কখনোই দেশ, কাল, অবস্থা, স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না। তাহলে কিভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত। তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থায় এবং দুঃখ দুর্দশায় পর্যবসিত হয়? হে মহান মনীষীগণ, এই অবিদ্যাজনিত সংকটের প্রভাবে আমার মন অত্যন্ত মোহাচ্ছন্ন হয়েছে এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেন কৃপা করে আমার এই মোহ দূর করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, অর্থাৎ পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজেন, তত্ত্ব জিজ্ঞাসু বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মৈত্রেয় মুনি যেন প্রথমে একটু আশ্চর্য হয়েছিলেন, কিন্তু তারপর তিনি নিঃসংকোচে উত্তর দিতে শুরু করেছিলেন, কেননা তিনি ছিলেন সম্পূর্ণরূপে ভগবত ভাবনাময়। শ্রী মৈত্রেয় বললেন, কোনো কোনো বদ্ধজীব এই ভ্রান্ত সিদ্ধান্ত উপস্থাপন করে যে পরমব্রহ্ম বা পরমেশ্বর ভগবান মায়া কর্তৃক মোহাচ্ছন্ন হন। আবার সেই সঙ্গে তারা এও মানে যে ভগবান বদ্ধ নন। এই সিদ্ধান্ত সমস্ত যুক্তির বিরোধী। স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, তেমনি জীব তার প্রকৃত স্বরূপ বিস্মিত হয়, যদিও তা মিথ্যা প্রতীতি মাত্র। জলে যেমন চন্দ্রের প্রতিবিম্বে কম্পন আদি জলের ধর্মদিষ্ট হয়, তেমনি জড়ের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড় তত্ত্ব বলে প্রতীত হয়। কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তির পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া যায়। ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়, তখন সুষুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বতোভাবে বিদূরিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে। তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণ রেণুর সেবার প্রতি আসক্ত হয়েছেন, তাদের সম্বন্ধে আর কি বলার আছে? বিদুর বললেন, হে মহাশক্তিশালী ঋষি, হে প্রভু, আপনার প্রত্যয় উৎপাদনকারী বাক্যরূপ অস্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং জীব সম্বন্ধে আমার সমস্ত সংশয় এখন সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে। আমার মন এখন পূর্ণরূপে এই দুই বিষয়ে প্রবেশ করেছে। হে বিদ্বান ঋষি, আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু এবং যথোচিত। ভগবানের বহিরঙ্গা শক্তির গতি ব্যতীত বদ্ধজীবের দুঃখ দুর্দশার আর অন্য কোনো ভিত্তি নেই। এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তারা উভয়েই সুখপ্রাপ্ত হন। আর যারা এই দুয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু হে প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কেননা আমি এখন বুঝতে পেরেছি যে এই জড়জগৎ আপাতদৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তা অসার। এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা আমি এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব। শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবার দ্বারা মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দ লাভ হয় এবং তার ফলে জড়জাগতিক ক্লেশ মোচন হয়। অল্প সুপ্রীতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পথগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর। শুদ্ধ ভক্তেরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা সর্বতোভাবে কীর্তন করেন।
সমগ্র জড় শক্তি মহত্তত্ত্ব সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয়সমূহ সহ বিরাট বিশ্বরূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করলেন। কারণ সমুদ্রস্বয়ী পুরুষ অবতারকে বলা হয় জড় সৃষ্টির আদি পুরুষ, এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ এবং তাদের অধিবাসীগণ বিরাজ করেন। তার বহু সহস্র হস্ত ও পদ রয়েছে। হে মহান ব্রাহ্মণ, আপনি সেই বিরাট পুরুষের ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়, 10 প্রকার প্রাণবায়ু, 3 প্রকার জীবনী শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। হে প্রভু, আমি মনে করি যে এই সকল বিভূতিতেই পুত্র, পৌত্র, দৌহিত্য এবং কুটুম্বগণ সহ বিভিন্ন ভাবাপন্ন প্রজাসমূহের অবস্থান, এবং তাদের দ্বারাই এই বিশ্বব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়েছে। হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি দয়া করে বলুন, দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কিভাবে মন্বন্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন। দয়া করে মনুদের কথা এবং তাদের বংশধরদের কথাও বর্ণনা করুন। হে মৈত্রেয়, পৃথিবী এবং তার ঊর্ধ্বে ও নিম্নে যে লোকসমূহ বর্তমান, তাদের আকার, অবস্থান এবং পরিমাণ দয়া করে বর্ণনা করুন। দয়া করে আপনি মনুষ্যেতর, মনুষ্য, দেবতা, সরীসৃপ, পক্ষী, জরায়ুজ, শ্লেদজ, অন্ডজ এবং উদ্ভিদ ইত্যাদির সৃষ্টি এবং অনুবিভাগসমূহ আমাদের কাছে বর্ণনা করুন। দয়া করে প্রকৃতির 3 গুণের অবতার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বর্ণনা করুন। কৃপাপূর্বক পরমেশ্বর ভগবানের অবতার এবং তার উদার কার্যকলাপেরও বর্ণনা করুন। হে মহর্ষি, লক্ষণ, আচরণ এবং সম, দম আদি স্বভাব অনুসারে মানব সমাজের বর্ণ এবং আশ্রম বিভাগ, মহান ঋষিদের জন্ম ও কর্ম এবং বেদের বিভাগ সম্বন্ধেও আপনি দয়া করে বর্ণনা করুন। আপনি দয়া করে বিধিবিধান সহ যজ্ঞের বিস্তার, অষ্টাঙ্গ যোগের পন্থা, নৈষ্কর্ম জ্ঞান, সাংখ্য দর্শন এবং ভগবত ভক্তির পন্থা বর্ণনা করুন। দয়া করে পাষণ্ড মার্গের অপূর্ণতা এবং বৈষম্য, প্রতিলোম এবং গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন জনিতে জীবের গতিবিধি আপনি বর্ণনা করুন। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গের পরস্পর অবিরুদ্ধ নিমিত্ত সমূহ, জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় এবং বৈদিক শাস্ত্রে যেভাবে অর্থশাস্ত্র বর্ণিত হয়েছে তা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। হে ব্রাহ্মণ, আপনি দয়া করে সাধ্যবিধি, পিতৃলোকের সৃষ্টি, গ্রহ, নক্ষত্র ও তারকাবলীর কালচক্র এবং তাদের অবস্থান সম্বন্ধে বর্ণনা করুন। কৃপাপূর্বক দান, তপস্যা এবং জলাশয় খনন প্রভৃতি কর্মের যে ফল এবং প্রবাসী ও বিপদগ্রস্ত মানুষের যা কর্তব্য তা আপনি বর্ণনা করুন। হে নিষ্পাপ, যেহেতু সমস্ত জীবের নিয়ন্তা পরমেশ্বর ভগবান, সমস্ত ধর্মের এবং ধর্মাচরণে প্রত্যাশী সমস্ত ব্যক্তির পিতা, দয়া করে আপনি বলুন সেই ভগবানকে কিভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা যায়। হে দ্বিজশ্রেষ্ঠ, গুরুগণ অত্যন্ত দীনবৎসল। তাদের অনুগামীদের প্রতি, শিষ্যদের প্রতি এবং পুত্রদের প্রতি তারা অত্যন্ত দয়ালু, এবং গুরুদেব তাদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও তাদের সমস্ত জ্ঞান প্রদান করেন। দয়া করে আপনি বর্ণনা করুন জড়া প্রকৃতির তত্ত্বের কত প্রকার প্রলয় হয়, এবং প্রলয়কালে ভগবান যখন যোগ নিদ্রায় শয়ন করেন তখন তার সেবা করার জন্য কারা বেঁচে থাকেন। জীব এবং পরমেশ্বর ভগবানের তত্ত্ব কী, তাদের স্বরূপ কী, বৈদিক জ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য কী, এবং গুরু ও শিষ্যের প্রয়োজন কী। ভগবানের নিষ্কলঙ্ক ভক্তেরা এই প্রকার জ্ঞানের উৎস সম্বন্ধে উল্লেখ করেছেন। সেই সমস্ত ভক্তদের সহায়তা ব্যতীত ভক্তিযোগ এবং বৈরাগ্য সম্বন্ধে জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব। হে মহর্ষি, পরমেশ্বর ভগবান শ্রীহরির লীলাবিলাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে আমি এই সমস্ত প্রশ্ন করেছি আপনি সকলের সহিত, তাই দয়া করে নষ্ট দৃষ্টি ব্যক্তির কল্যাণের জন্য আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন। হে নিষ্পাপ, আপনার দেয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড় ক্লেশ থেকে অব্যাহতি প্রদান করবে। এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি থেকেও শ্রেষ্ঠ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী মুনিশ্রেষ্ঠ মৈত্রেয় বিদুর কর্তৃক এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন। ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ইতি শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধের বিদুরের অতিরিক্ত প্রশ্ন নামক 7ম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল 8ম অধ্যায় গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে ব্রহ্মার আবির্ভাবটি পড়ে শোনাবো আপনাদের। হরে কৃষ্ণ।